ভয়, আতঙ্ক আর একের পর এক গুলির শব্দে কেঁপে ওঠে রাজধানী ঢাকা। আর এই ভয়াবহ ঘটনার কেন্দ্রে উঠে এসেছে যে একটি নাম, সে আর কেউ নয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাই মাস, কোটা সংস্কার আন্দোলনে উত্তাল তরঙ্গে ভেসে যাচ্ছে পুরো বাংলাদেশ। কিন্তু কিছুদিন পরই সেই আন্দোলন রূপ নেয় সরকার পতনের দাবিতে ভয়াবহ এক গণ অভ্যুত্থানে। আর ঠিক তখনই ১৮ জুলাই গণভবন থেকে একটি ফোন কল, যেটি এখন পুরো জাতিকে স্তম্ভিত করে দিয়েছে। ফাঁস ও অডিও কলের ভাষ্য অনুযায়ী তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে বলছেন, যেখানেই পাবে গুলি করবে, সবগুলারে করতে বলছি, সবাইকে বলছি, ওপেন ফায়ার এখনই। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নাবার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এই ভয়ঙ্কর নির্দেশের সত্যতা পেয়েছে বিবিসিআই এবং ভয়েস ম্যাচিং করে নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশের সিআইডি। বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো এআই ডিফেক্ট নয়, এটি আসল। ঠিক সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে পুলিশের গুলির ভিডিও। ঢাকার রাজপথে সেনাবাহিনীর গ্রেডের রাইফেল নিয়ে নেমে আসে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের রক্তাক্ত শরীর পড়ে থাকে রাজপথে। দেশের ইতিহাসে যুক্ত হয় আরেকটি রক্তাক্ত অধ্যায়। বিবিসিআই জানিয়েছে, এই অডিও ক্লিপটি সংগ্রহ করা হয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের নজরদারিতে থাকা কলগুলোর একটি থেকে, এবং এখন এই অডিও প্রমাণ হতে চলেছে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম মূল দলিল। বাংলাদেশের প্রসিকিউটররা ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন আন্তর্জাতিক মানের বিচারের। অভ্যুত্থানের মাত্র কয়েকদিনের মাথায় শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। দেশ জুড়ে গর্জে ওঠে নতুন সরকার গঠনের দাবি। স্বজন সিপিবিসি পাইপের বিজ্ঞাপন নয়, এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত কল রেকর্ড কেলেঙ্কারি। এটি শুধু একটি কল ছিল না, এটি একটি শাসকের মুখোশ উন্মোচনের দলিল, একটি জাতির ক্ষোভের দলিল। আয়েশা আক্তার, জিরো টিভি।